আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিনের উদ্দেশ্যে। আজকে আমরা ঝাড়খণ্ডের রাঁচির পাত্রাতো ভ্যালি এবং পাত্রাতো ড্যাম ঘুরে দেখব। সেই মতন আমরা বেরিয়ে গেছি সকাল সকাল রেডি হয়ে, একদম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো এই দেখো আমরা নামতে শুরু করেছি। তো নামতে নামতেই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম যে একদম ভিডিও করা স্টার্ট করে দিলাম। তো প্রথমেই আমরা নেমে যাচ্ছি এবং প্রথম ভিউ পয়েন্টে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে ওখান থেকে দেখব যা যা দেখার আছে, প্লাস ছবি টবি তো অবশ্যই তুলতেই হবে। তো ছবি টবি তুলবো, তারপরে আমরা আরও নামতে থাকবো। তো এই পাহাড়টা দিয়ে নামার সময় এত প্রবলেম হচ্ছিল না। এটা ভীষণ উঁচু পাহাড় আর রাস্তাগুলো ভীষণ আঁকাবাঁকা ছিল। অযোধ্যা পাহাড়ের ক্ষেত্রে কি হয়, অতটা কষ্ট হয় না, বুঝতে পারি না ব্যাগগুলো করলেও। কিন্তু এই পাহাড়ে ব্যাগগুলো যখন করছিল তখন যে পেটের মধ্যে কি হচ্ছিল সে আমরাই জানি। প্রথম ভিউ পয়েন্টে আমরা এসে গেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আমরাও তুলছিলাম। আর এখানে একটা ভালো জিনিস ছিল, তো অনেক ছেলেরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। এক একটা ছবি 5 টাকা করে ছিল। আমরাও অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম সবার। যেহেতু আমার মিস্টারের একসাথে ছবিই তোলা হয় না, এ ওকে তুলে দেয়, ও একে তুলে দেয়। তো ভালোই হয়েছিল ওরা ছিল বলে। তো আমরা প্রায় নেমে গেছি, আর একটু বাকি আছে। দূর থেকে দেখাও যাচ্ছিল ড্যামটা, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছিল না। আমরা নেমেই গেছি। এবার চলো দেখাবো তোমাদের ড্যামটা। আর ড্যামটা এত সুন্দর লেগেছে আমার। সত্যি আমি এটাকে বাদই দিয়ে দিয়েছিলাম ঘোরার লিস্ট থেকে, যেহেতু এটা হচ্ছে 2 দিন থাকতে হবে আমাদের। সেই জন্য আমরা ভেবেছিলাম একদিনে ঘুরে বেরিয়ে যাব। এটা দেখা হচ্ছিল না, না দেখলে অনেক কিছু মিস হয়ে যেত। এসো 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 চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ, ওরম মাথা ঘোরায় নাকি? তোমরা কি কেউ বুঝতে পারলে যে বেদবাবু ওরকম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কেন হাঁটছিল? আর আমাকে বলছিল, মা ভিডিও করো, আমি এরকম করে হাঁটবো। এবার আমি বলি, শোনো, যখন আমি ছবি তুলছিলাম, বললাম না কয়েকটা ভাই ছিল ওখানে ক্যামেরা নিয়ে ছবি তুলছিল। তো ওরা ছবি তুলছিল, বলছিল যে হেঁটে আসতে, এদিকে ওদিকে তাকাতে, ওই যে তাকানোর মুহূর্তটা ওরা সেটাকে ক্যাপচার করছিল। তো ওটাকে দেখেছিল ও, দেখে এসে এখানে এসে আমাকে বলছে, মা আমি এরকম করব, তুমি আমার ফটো তোলো। ওই ব্যাপারটা হচ্ছিল, কি দারুণ না? পুরো কপি করা শিখে গেছে সব কিছু। তো এখানে এসেও কিন্তু আমি ওই কালারের ফুলটা দেখতে পেয়েছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম না? তো এই ফুলটার নাম যদি কেউ জানো অবশ্যই বলো, কিন্তু আমি কিন্তু জানি না। আর আমি ফার্স্ট টাইম এখানে এসেই ওই ফুলটা দেখেছি। ভিতরে আসতেই একটা বিশাল বড় পার্ক ছিল বাচ্চাদের জন্য। তো এখানে একবার এসে পড়লে বাচ্চারা আর বাড়ি যেতে চাইবে না। এত বড় একটা পার্ক ছিল, আর বিভিন্ন ধরনের রাইড ছিল। সেই জন্য ওরা তো একদম জমে গেছে এসে। তো এখানে প্রচুর খেলছিল বেদবাবুর বাবা। অবশ্য আমিও কিছু কিছু করেছি, মানে খুব মজা লাগছিল, বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিল আমাদেরও। তো অনেক বড় জায়গার, আজকে বেশ ভিড় ছিল। তো আমরা যখন গেছিলাম তখন ঈদ ছিল, সেদিন খুব সম্ভবত ঈদ ছিল, সেই জন্য আরও বেশি ভিড় ছিল। পার্কে প্রচুর লোক ছিল। তো এই ভিতরেই, ড্যামের ভিতরেই হচ্ছে এই পার্কটা। তো পার্কটাতে ঘুরবো, তারপরে আমরা যাব বোটিংয়ে। ওটাই হচ্ছে সব থেকে বেস্ট লেগেছে আমাদের। আর দেখো এই বড় পাইপটার ভিতর থেকে বেদ তো আসছেই না, ওর বাবাও আসলো না। বললাম ওর বাবাকে আসতে, তাও এলো না ওর বাবা। মানে বেদান্ত তো ভয় পাচ্ছিল, ঠিক আছে, ওর বাবা কেন আসলো না বুঝতে পারলাম। বাইরে কোথাও ঘুরতে গেলেই বোঝা যায় যে সব সময় বাড়িতে না থেকে ঘুরতে আসাটা কতটা প্রয়োজনীয়। ভীষণ প্রয়োজনীয় ঘুরতে আসাটা। পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায়। ঘরে সারা জীবন ওই রকম ঘরে মাঝে মাঝে বেরোনোটা খুব জরুরি সবার জন্য। দেখো এখানে বুড়ো কেউ বাচ্চা হতে মন যখন চাই আর কি। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা এসব কিছুই পাইনি, এসব দেখিনি কখনো। সেই জন্য এখন বড়োবেলায় যখন দেখছি তখন একটুখানি মজা করে নিচ্ছি, ওই আর কি। এটাই হচ্ছে কারণ। এটা কিন্তু বাচ্চা হতে ইচ্ছে হয়নি, অ্যাকচুয়ালি কখনো করিনি, তো তাই এবার আমরা বোটিংয়ের টিকিট কেটে যাচ্ছি বোটিংয়ের দিকে, যেখানে বোটগুলো দাঁড় করানো আছে। তো বিভিন্ন ধরনের বোট আছে এখানে। তো আমরা একটা পার্সোনাল বোট করে নিলাম। আমরা 5 জনই যাব, 5 জন, হ্যাঁ মানে বেদান্তকে নিয়ে আমরা 5 জন যাব। একটা পার্সোনাল করে নিলাম, ওটাতে আর কেউ উঠবে না। তো বেশিক্ষণ ঘুরবো না, আমার তো ভীষণ ভয় লাগে, কেন আমি জলে ভয় পাই, প্লাস ও আছে তাই জন্য আরও বেশি ভয় পায়। যদিও এখানে লাইফ জ্যাকেট থাকে, তবুও ভীষণ ভয় লাগে আমার। জলে যে এত কিসের ভয় আমি নিজেও বুঝি না। যাই হোক, আমরা চলে এসেছি এখানে। তাকাও আমার দিকে। তুমি কিসে উঠেছো? জাহাজ? না না, বোটিং। বোটিং। ও
রাইডটা বেশিক্ষণে ছিল না, 20-25 মিনিটের ছিল। তো ওটাতেই ভীষণ এনজয় করলাম, আর জল ছিটছিল, এত ঠান্ডা ঠান্ডা লাগছিল না, দারুণ লাগছিল, দারুণ, বিশ্বাস করো দারুণ লাগছিল। আর যখন নামাই না ঠিক তার আগে এত সুন্দর করে চালাচ্ছিল, তখন আর নামার ইচ্ছাটাই লাগছিল না একদম। যখন মানে নামবো ঠিক ঠিক তার আগে এমন করে চালাচ্ছিল, একবার জোরে একবার আস্তে, আর পুরো ওয়েভগুলো বোঝা যাচ্ছিল, তখন দারুণ লাগছিল, দারুণ। তো এখানে এসে একদম ঘোরার ফুল মানে ফুল ঘোরা একদম উসুল করে নিয়েছি। এতগুলো জায়গা দেখে সবথেকে শেষে এটা দেখে একদম আমরা খুশি হয়ে বাড়ি ফিরতে পারবো। তারপর বেদবাবু চললো কার, যেখানেই কার থাকবে ও চড়বে না এটা তো হতেই পারে না, একদম যাওয়ার সময় দেখে গেছে, তো এসে ওটা চড়লো। ব্যাস আমাদের হয়ে গেছে, এবার ফেরার পালা। এদিকে এই দেখ, এই দেখ, আরে বেদু, আরে এই দিকে, এই দেখ, আমি এই দেখ, আমাকে দেখতেই পাচ্ছিস না বেদু রে, আমাকে দেখতেই পাচ্ছিস না তুই? শেষ হয়ে গেছে গাড়ি চড়া, শেষ। আসো, নেমে যাও, নেমে যাও, ওটা ছেড়ে, ওটা লাগিয়ে নেমে যাও, আঙ্কেল মারবে, চলে আস। এই এই যে দাদা ছিল আমাদের দ্বিতীয় দিনের ঘোরা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা এই জায়গাটা ঘুরেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, আর কেমন লেগেছে সেটাও জানিও। তো আমরা 2 দিন ভীষণ মজা করলাম, বাড়ির সবাই মিলে খুব মজা করলাম। এরকম ঘোরা যেন আমরা বারবার ঘুরতে পারি, এটুকুই শুধু ভগবানের কাছে চাওয়ার আমাদের। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো ঝাড়খণ্ড সিরিজ শেষ হয়ে গেল 2টো ভিডিওতে জাস্ট। টাটা, সবাই খুব ভালো থেকো।